আপনি কি কখনো এত মগ্ন ছিলেন, আপনি কাজ করছিলেন কিন্তু ক্লান্তি, সময় বা চিন্তা ভুলে গেছেন? আজ আমরা জানব মানুষ ফ্লোতে গেলে সত্যিকারের সুখ খুঁজে পায়। মিহালি চিকজেন্টমিহাই জন্মগ্রহণ করেছিলেন ১৯৩৪ সালে। তিনি মারা যান ২০২১ সালে। তিনি ছিলেন একজন হাঙ্গেরিয়ান আমেরিকান মনোবিজ্ঞানী, মতলব সাইকোলজিস্ট, যিনি মনোবিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে বেশি পরিচিত। ফ্লো ধারণাটি চিহ্নিত ও নামকরণ করার জন্য মিহালি রবার্ট চিকজেন্টমিহাই ক্ল্যারেমন্ট গ্র্যাজুয়েট ইউনিভার্সিটির ডিস্টিনগাইজড প্রফেসর অফ সাইকোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি ইউনিভার্সিটি অব শিকাগোতে মনোবিজ্ঞান বিভাগের প্রধান ছিলেন। অ্যাপার্ট ফ্রম দ্যাট, লেক ফরেস্ট কলেজে সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান মতলব সাইকোলজি অ্যান্ড অ্যানথ্রোপোলজি বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। ফ্লো কি? ফ্লো হলো এমন এক মানসিক অবস্থা যেখানে মানুষ সম্পূর্ণরূপে কাজে ডুবে যায়। সময়, আত্মসচেতনতা, এমনকি ক্লান্তির অনুভূতিও ম্লান হয়ে যায়। এই অবস্থায় মনোযোগ সর্বোচ্চ পর্যায়ে থাকে, কাজের দক্ষতা ও সৃজনশীলতা বাড়ে, কাজ নিজেই পুরস্কার হয়ে ওঠে। এই কারণেই ফ্লোকে বলা হয় উচ্চ উৎপাদনশীলতা ও গভীর সন্তুষ্টির মানসিক অবস্থা। ইংরেজিতে যাকে বলা যায় হাইয়েস্ট প্রোডাক্টিভ অ্যান্ড হাইয়েস্ট মেন্টাল স্যাটিসফ্যাকশন স্টেট। মিহালি দেখিয়েছেন সুখ বা সাফল্য কেবল বাহ্যিক অর্জনের ফল নয়, বরং মানুষ কীভাবে মনোযোগ বা অ্যাটেনশন ব্যবহার করে সেটাই জীবনের গুণমান নির্ধারণ করে। সংক্ষেপে বলা যায়, তিনি আমাদের শিখিয়েছেন সুখ মানে আরাম নয়, সুখ মানে গভীরভাবে কিছুতে ডুবে থাকা। মিহালি চিকজেন্টমিহাই বলেন, আমরা সুখ খুঁজি কিন্তু ভুল জায়গায়। বেশি টাকা, বেশি বিনোদন, বেশি সামাজিক মান, এসবের মাধ্যমে আমরা আসলে সুখ খুঁজে পাই না। আমরা যা পাই তা হলো বেশি বেশি পাবার আকাঙ্ক্ষা। আর ফ্লো হলো সেই অবস্থান যেখানে আমরা পুরোপুরি মগ্ন ও মনোযোগী, এবং সেই সময় আমাদের মনে হয় আমি বেঁচে আছি আর এই মুহূর্তই জীবন। ফ্লোতে যাওয়ার কিছু মূল বৈশিষ্ট্য আছে, যেমন স্পষ্ট লক্ষ্য থাকে, চ্যালেঞ্জ ও দক্ষতার ভারসাম্য থাকে, সম্পূর্ণ মনোযোগ থাকে, সময়ের অনুভূতি বদলে যায়, স্বতঃসিদ্ধ আনন্দ পায় মানুষ কাজের মাধ্যমে। এই বৈশিষ্ট্যগুলো বুঝলে আপনি বুঝতে পারবেন কেন কিছু কাজ মজা দেয় আর কিছু কাজ শুধু ক্লান্তি তৈরি করে। আইডিয়া ব্লক ১, চ্যালেঞ্জ অ্যান্ড স্কিল ব্যালেন্স। চ্যালেঞ্জ বনাম দক্ষতা। ফ্লো আসে যখন চ্যালেঞ্জ ঠিক আপনার ক্ষমতার সমান। কাজ সহজ হলে আমাদের কাছে বোরিং লাগে, কাজ কঠিন হলে আমাদের মধ্যে ভয় ও হতাশা জন্ম নেয়। কিন্তু কাজ ঠিক আপনার ক্ষমতার সমান হলে সেটাকেই বলেছেন ফ্লো স্টেট। উদাহরণ হিসেবে বলা যায় নতুন গান বাজানো, নতুন স্কিল শেখা, নতুন যে কোনো ক্রিয়েটিভ জিনিস শেখার মাধ্যমে আমরা ফ্লো স্টেটে পৌঁছাতে পারি। ফ্লো মানে ক্লান্তি নয়, আনন্দের সঙ্গে একাগ্রতা। আপনি কখনো নিজেকে মগ্ন মনে করেছেন? ঠিক এটাই ফ্লো। আইডিয়া ব্লক ২, ফোকাস অ্যান্ড অ্যাটেনশন। ফ্লো এর আরেকটি গোপন শক্তি পূর্ণ মনোযোগ, ফুল ফোকাস অ্যান্ড অ্যাটেনশন। সব মনোযোগ শুধু কাজের উপর, চিন্তা, ভয়, অন্য কিছুর ভাবনা নেই। সৃজনশীলতা সর্বোচ্চ পর্যায়ে থাকে। এটাই এক্সপ্লেইন করে কেন মানুষ কোনো কাজ করতে করতে সময় ভুলে যায়। আমি কি পারছি না পারছি না এটা তখন গুরুত্বপূর্ণ নয়, আমি মগ্ন কাজের মধ্যে, এটাই গুরুত্বপূর্ণ। শেষবার কখন আপনি এমন মগ্ন ছিলেন? নিজের জীবনের সেই মুহূর্ত কি মনে পড়ছে? আইডিয়া ব্লক ৩, অটোনমি অ্যান্ড কন্ট্রোল। ফ্লো আসে নিয়ন্ত্রণ ও স্বাধীনতা থাকলে। আপনি কাজ নিজে যদি বাছাই করেন, তাহলে সেই কাজ আপনার জন্য সহজ মনে হবে এবং সেই কাজের মাধ্যমে আপনি সহজেই ফ্লো স্টেটে পৌঁছাতে পারেন। মিহালি বলেছেন, আপনার ফ্লো আসবে তখনই যখন আপনি কাজ নিজে বাছাই করবেন, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন, আপনি নিজের পথ চলতে পারবেন। এটি একটি সাইকোলজিক্যাল স্টেট যেখানে আনন্দ স্বতঃসিদ্ধ এবং কাজ নিজেই পুরস্কার। স্মরণ রাখুন, ফ্লো কোনো বস্তু, কোনো টাকা, কোনো এক্সটার্নাল রিওয়ার্ড নয়। ফ্লো আসলে অভিজ্ঞতার আনন্দ। আপনি নিজের জীবন এবং কাজ উপভোগ করবেন, এটাই ফ্লো। আইডিয়া ব্লক ৪,
অ্যাপ্লিকেশন ইন রিয়েল লাইফ। মিহালি চিকজেন্ট-মিহাই বলেন, ফ্লো আমাদের জীবনে আসে শিক্ষা বা নতুন স্কিল শেখার সময়, কাজ বা কোনো চ্যালেঞ্জিং প্রজেক্ট করার সময়, খেলাধুলা বা ফোকাস প্র্যাকটিসের সময়, অথবা আর্ট, গান, ছবি লেখা, এই সমস্ত কাজের মাধ্যমে। মিহালি বলেন, আপনি চেষ্টা করুন মনোযোগ সম্পূর্ণ কাজের দিকে রাখতে, ছোট লক্ষ্য নির্ধারণ করতে, সময় ভুলে যাওয়া পর্যন্ত কাজ চালান। এই সময়ই সত্যিকারের আনন্দ আসে। ফ্লো সহজে আসে না, কারণ সহজ কাজ আনন্দ দেয় না। টিভি দেখা, মোবাইল চালানো, সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, এইসব কাজের মধ্যে কখনো ফ্লো আসে না। ফ্লো আসে চ্যালেঞ্জিং কাজ এবং দক্ষতার পারফেক্ট ব্যালেন্সের মাধ্যমে। এটাই আমাদের ভুল আনন্দ বা সুখ থেকে আলাদা করে। মিহালি তার লেখার মধ্যে উইজডমকে ইন্টিগ্রেট করতে বলেন। তিনি বলেন, ফ্লো জীবনের মান বৃদ্ধি করে। সময় দ্রুত চলে যায় কিন্তু জীবন পূর্ণ মনে হয়। দৈনন্দিন কাজও আনন্দের হয়ে যায় যখন মানুষ ফ্লো স্টেটে পৌঁছায়। সুখ খুঁজে পাওয়া এক্সটার্নাল রিওয়ার্ডে নয়, এটি মূলত অভিজ্ঞতায়। ফ্লো মানে মগ্ন হওয়া, আনন্দ নেওয়া এবং নিজের জীবনের অ্যাক্টিভ পার্টিসিপেন্ট হওয়া। ফ্লো আমাদের শেখায় জীবন টাকা বা কোনো বস্তু নয়, জীবন হলো মুহূর্তে মগ্ন থাকা। আমরা যেখানেই একাগ্র মন নিয়ে কাজ করি সেখানেই খুঁজে পাই আনন্দ। ছোট কাজেও ফ্লো আসে যদি আমরা মন দিয়ে কাজ করি। এই ভিডিওটি আপনাকে নিজের কাজ ও জীবনের আনন্দ বুঝতে যদি সাহায্য করে, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন